গুরু তুমি কোথায়? বাসকে নামতে বলেছিল জসিম ভাই। ওই বাসেট নেই বলছে কোন থেকে? দেখ ভাব কি করে। আমি লিখিও মাস্টারিও করি। আমার গুরু রবীন্দ্রনাথ। হ্যাঁ, রবীন্দ্রনাথ পড়াশোনা করেননি, স্কুলে যাননি। স্কুল ওই পাস ফেল নেওয়া না কথা নাই। আর 2 নম্বর ওই অ্যাডমিশন পয়েন্ট আমি এবারে অমলের সঙ্গে। আর কেউ আছে বলার মতো? কেউ বলবে? আর রান্নাটা দেখা নে এটা রে বাবু বেশ মন চলে যাও অমলদা আরেকটা ওই যে বোতল একটা ফোন ইয়ে জান একটা অমলদা তুমি আমি আচ্ছা জসিমদা করছে এসো তুমি চলে যাও আলাদা হবে না আরেকটা জলে নিয়ে আচ্ছা আচ্ছা মানে খাওয়াও চলবে আমাদের প্রোগ্রামটা ওটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নাহলে মেয়েদেরকে আগে পাঠিয়ে দেবো, ওটা দেরি হয়ে যাবে। মতি খাতা আর খুব সহজেই মেয়েদেরকে একটা গাড়িতে পাঠিয়ে দেওয়া যাবে। মেয়েদের মোটামুটি খাওয়াও হয়ে গেছে।
বিশেষকে নিয়ে এসেছি হ্যাঁ আমি তো একটু মানে আপসেট হয়ে গেছিলাম। না না সকালে উঠে ঘুরতে করে বললাম চলো সকলের প্রিয় দাদাকে বলবো, দাদা এই যে একটা আনন্দের অনুষ্ঠান, আজকে আপনার উদ্যোগ আমি বলবো যে যার জন্য আজকে আমরা সকলে পরিবার এবং যারা আজকে নতুন এসছে আমাদের মধ্যে তাদেরকে নিয়েও এখানে একটা আমরা অলরেডি ইন্ট্রোডিউস করার একটা ব্যাপার ছিল, সেটাও হয়েছে। আমরা অনেককে চিনতাম না, অনেককে চিনেছি আজকে এখানে। এই যে একটা উদ্যোগ, সবকিছু মিলে আমি দাদাকে বলবো দু চারটি কথা বলার জন্য, প্লিজ। ধন্যবাদ সৈকতবাবু। আমরা আজকে এখানে খুব কথা বলার পরিসর নেই, তবুও যেটা বলবো সেটা হচ্ছে যে রেগুলারই আমরা বাড়িতে খাই, খাওয়াটা বড় কথা নয়। সবাই এক জায়গায় হতে পেরেছি। আমাদের যারা একসময় আমাদের সাথে ছিলেন, আজকে আমাদের সাথে আছেন, আমাদের প্রতিবেশী হিসাবে যারা সকলে মিলে আমরা এক জায়গায় হতে পেরেছি, একটু মজা করতে পেরেছি, বাচ্চাদের একটু খেলাধুলার ব্যবস্থা করতে পেরেছি। এইটা যাতে আমাদের সুস্থ পরিবেশ, সুস্থ ভাবনা চিন্তা বজায় থাকে এবং আপনারা এটা বজায় রাখতে পারবেন, এই আশা ভরসা রেখে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ দাদা। আমরা নিশ্চয়ই চাইবো যে এরকম আনন্দ বছরে একবার তো নিশ্চয়ই হবেই। আমরাও এই আশা করবো, কারণ এই আনন্দ উচ্ছ্বাসের মধ্যে অনেক কিছু খুঁজে পাই আমরা, এটা খুব সত্যি কথা। আজকে যে ট্রফিসগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, সত্যি সত্যি যে মতামত ব্যক্ত করা, আমরা অনেক কিছু জায়গায় থাকে যে আমরা মতামত। প্রান্তিকা, দ্বিতীয় বাবলি, তৃতীয় হয়েছে থার্ড রীনা মণ্ডল। প্রথমে প্রান্তিকা ফার্স্ট হয়েছে, তার হাতে পুরস্কার তুলে দিবে সবার কেবল এবং সবার খবরের অ্যাডমিনিস্ট্রেটর মাননীয় রামপ্রসাদ ঘোষ মহাশয়। এর হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বহু পুরনো অ্যাঙ্কার সৈকত দা। থার্ড হয়েছে রীনা মণ্ডল। রীনা মণ্ডল মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছে রীনা মণ্ডল। প্রোগ্রাম চলছে, একটু পরে বলেন। ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জসিমদার। আচ্ছা, শিশুদের ছড়া বলা এবং বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়েছে, তাদের মধ্যে প্রথম হয়েছে জানাত উন্নেশা। এই যে পুরস্কার তুলে দিচ্ছে তাপিদি। নেক্সট সেকেন্ড হয়েছে জেবা। জেবা সেকেন্ড হয়েছে। জেবা চলে আসো। থার্ড হয়েছে বাপিদা, চাঁচলের সাংবাদিক বাপিদা। ফোর্থ হয়েছে অর্জুন হালদার। বল হিট দা বলে প্রথম হয়েছে মিল্টন হালদার চলে এসেছে। বাপিদা তুমি অর্জুন হালদার। সাংবাদিক ভাস্কর তুলে দিচ্ছেন পুরস্কার অর্জুন হালদারের হাতে। বিজয়ী মিল্টনের হাতে। মিল্টন হিট দা বলে ঠিক আছে। এরপর সেকেন্ড হয়েছে বাবাই, মাননীয় চাকিদা। এরপর থার্ড হয়েছে তুলে দেওয়া হচ্ছে মনোজের হাতে সবার খবরের পক্ষ থেকে। এরপর নেক্সট তাৎক্ষণিক বক্তৃতা। এই তাৎক্ষণিক বক্তৃতাতে প্রথম হয়েছে, সবাই ভালো বলেছে কিন্তু তার মধ্যে প্রথম বাছাই করা হয়েছে ইন্দ্রকে। ইন্দ্র প্রথম। ইন্দ্রের হাতে পুরস্কার তুলে দিচ্ছে অরিন্দম। সেকেন্ড হয়েছে তাৎক্ষণিক বক্তৃতায় সেকেন্ড দীপান্বিতা। দীপান্বিতার হাতে পুরস্কার তুলে দেবে ইন্দ্র। তাৎক্ষণিক বক্তৃতায় থার্ড হয়েছে প্রান্তিকা। প্রান্তিকার হাতে পুরস্কার তুলে দেবে মনোজ দা। প্রান্তিকার হাতে পুরস্কার তুলে দিচ্ছে।
নারায়ণী, নারায়ণীর হাতে পুরস্কার তুলে দিল মনোজ দা। এরপর হ্যাঁ দিলাম ওই যে ইন্দ্রকে হাততালি। ফিরোজ বেস্ট পারফরম্যান্স। এরপর বাকি যারা আছে তারা সকলে খেয়ে নাও।